যে মা সন্তানদেরকে নামাজের কথা বলেন না গো মা, মা জননীরা যারা ওয়াজ শুনতেছেন, সন্তানদেরকে নামাজের কথা বলেন না। গভীর রাত্রে সন্তান ঘুমের ঘরে বেডরুমে নেট চালায়, জগৎ দেখে, ফজরের নামাজ পড়ে না। তার এখন মনের মধ্যে বহু আশা, তাকমনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। এই কবিতা তারে মারে দৌড়াইয়া, হে তার মারে বুঝাইতো স্যার আর তোমার দোয়াল লাগাইল গোর আমি তাকরাম না। হ্যাঁ, ওখানে আমি দেখতাম চাইলাম সারা জগৎ ডাটা অন করিয়া সারা দুনিয়া হে গুরার মায় তো মনে করে আমার ভাই মনে তসবি পড়ে। হ্যাঁ, ফজরের নামাজ সন্তান পড়ে না, মা কেন সন্তানকে ফজরের নামাজে জাগিয়ে তুলো না? দেখা যায় মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তান কিভাবে পড়বে? অথবা বাবা মসজিদে নামাজ পড়ে, স্ত্রী বাসায় নামাজ পড়ে না, সন্তান সন্তনি নামাজ পড়ে না। আল্লাহর গোলাম, কত বড় অপরাধ, কত বড় অপরাধ! কেন নামাজ পড়ো না? কি হলো তোমার? কেন নামাজ পড়ো না? কি তোমাকে গাফেল করে রাখলো? হুজুর, এটা আমাকে দুনিয়া গাফেল করে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মোহাব্বত তোমার ধ্বংসের মূল কারণ। যে সন্তান নামাজ পড়ে না, বাবা কিছু বলে না, মা কিছু বলে না, ও সোনার মা সোনার বাবা, জেনে রাখো এই মহব্বত কিন্তু কোনো কাজে আসবে না। বিশ্বনবী বলেন 7 বছর যখন বয়স হয় নামাজের জন্য তাকে তালকিন দাও, নামাজের এলান দাও, বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 3 বছর তাকে তুমি বুঝাও, বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। তারপরেও যদি সন্তান নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বললেন 10 বছর বয়সে তাকে তুমি প্রহার করো, মারো, মেরেও বুঝাও, বাবা তুমি নামাজ পড়ো। 60 বছরের যেই বাবা নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? 10 বছরের সন্তানকে বাবা মারার জন্য বিশ্বনবী আদেশ করছেন, কিন্তু 60 বছর হয়ে গেল এখনো তুমি নামাজ পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গুনাহ যদি তোমার হয়ে যায় সাথে সাথে তুমি তওবা করে নাও। হুজুর বলেন, যেই সন্তানের জন্য তুমি রাত্রে সন্তানকে ঘুম থেকে জাগ্রত করো না, কষ্ট হবে, ফজরে দেও না, ঠান্ডা লাগবে, এই সন্তান কিন্তু আল্লাহর আদালতে একদিন না একদিন তোমার বিরুদ্ধে জবাব দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে সেই দিন সাক্ষ্য দিবে। আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই। ও আল্লাহর গোলাম, সবচেয়ে বেশি মহব্বত করবেন যাকে, তিনি হলেন আমার আল্লাহ। আর আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে যদি মহব্বত করতে চাও, তাহলে যারা হলেন আশিকে রাসূল তাদের পদাঙ্ক অনুসরণ করো।